আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির শেষ মুহূর্তের টিপস। তোমরা জানো যে 1 মার্চ এই পরীক্ষাটি হতে চলেছে, তো শেষ মুহূর্তের কিছু টিপস তোমাদের জন্য থাকছে। তোমরা এই টিপসগুলো ফলো করলে আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যাবে। প্রথমেই আমি বলবো জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা সিলেবাস। তো সেই সিলেবাসটাকে ছোট ছোট পার্টে আমরা কিছুটা ডিভাইড করে নিয়েছি, আর এখন নতুন করে কিছু পড়তে যেও না, রিভাইসই করো। তবে বেশিরভাগ জোর যে জায়গাটা দিতে হবে সেটা হচ্ছে এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা নতুন লঞ্চ হয়েছে 2020, অর্থাৎ 2020 সালে। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। আর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে কাঠামো রয়েছে সেটা জানতে হবে, আর প্রকল্পগুলো সম্পর্কে জানতে হবে। পশ্চিমবঙ্গের স্কুলে বেশ কিছু প্রকল্প চলে, তার মধ্যে উচ্চশ্রী পোর্টাল রয়েছে, মানে উচ্চশ্রী স্কলারশিপ আমি বলতে চাইছি, সবুজ সাথী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, তরুণের স্বপ্ন রয়েছে ইত্যাদি প্রকল্পগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বছরে শুরুতে প্রত্যেককে একটি গ্রিটিংস কার্ড দেয় ছাত্রছাত্রীদের, এবং গ্রিটিংস কার্ড দেওয়ার সঙ্গে ফ্রিতে বই দেয়। বুক ডে কবে পালন করা হয়, এই ডেটগুলো একটুখানি দেখে যাবে, আমার মনে হয় এগুলো খুব দরকার। ঠিক আছে, কন্যাশ্রী দিবস কবে, এইগুলো বারবার পরীক্ষায় আসার মতো। পরের স্লাইডে আমি যখন যাচ্ছি তখন তোমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে সেটা হচ্ছে কম্পিউটারের শর্টকাট কি তোমাদের এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল+C, কন্ট্রোল+V, মেমোরি কোনটা, র্যান্ডম মেমোরি কোনটা, রিডেবল মেমোরি কোনটা, ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা, কম্পিউটার কে আবিষ্কার করেছিল, ইন্টারনেট কে আবিষ্কার করেছিল, ইন্টারনেটের বিভিন্ন যে ফর্মগুলো আছে শর্ট ফর্ম, সেগুলোর ফুল ফর্ম কি হতে পারে, যেমন র্যাম, রম, ডাব্লু, এইচটিটিপি, এই যেই ফর্মুলা বা এই ধরনের যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। সংবিধান থেকে তোমরা বেশি কিছু দেখার দরকার নেই, এই মুহূর্তে শেষের দিকে আমরা যেহেতু চলে এসেছি, সেই জন্য মৌলিক অধিকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিয়োগ কিভাবে হচ্ছে, তাদের কি কার্যক্ষমতা রয়েছে সেইটা দেখবে। আর এর সঙ্গে একটু পশ্চিমবঙ্গের বিধানসভা সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে যাবে, কতগুলো আসন রয়েছে, মুখ্যমন্ত্রী কতদিন থাকেন, কারা মুখ্যমন্ত্রী হতে পারেন, আচ্ছা মুখ্যমন্ত্রী সংক্রান্ত যে ধারাগুলো আছে সেইগুলো জানবে, কেননা পশ্চিমবঙ্গের বিধানসভা কিন্তু এই বছরই রয়েছে। বিজ্ঞান থেকে তোমরা যে জায়গাটা দেখবে বিভিন্ন টিকা এবং মহাকাশ গবেষণা, এইটা কিন্তু আমি বারবার বলছি, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে বিভিন্ন যে মহাকাশ গবেষণাগুলো রয়েছে সেইগুলো বেশি করে দেখতে। তাতে কি হবে, মহাকাশ গবেষণাগুলো যখনই বেশি করে দেখবে তখন তোমাদের সাকসেস রেটটা অনেকটা বেশি হবে। এই সাকসেস রেটটা বেশি হওয়ার জন্য তোমাদের মহাকাশ গবেষণাটা বারবার দেখতে বলা হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে সাধারণ বিজ্ঞানের কিছু ফর্মুলা দেখে নেবে। সাধারণ বিজ্ঞান বলতে এখানে আমি একদম সাধারণ বেসিক দৈনন্দিন জীবনে যেটা আসে সেইটা দেখতে বলছি তোমাদের। তো সেইটা দেখলে অনেকটা তোমরা কভার করে যাবে বলেই আমার বিশ্বাস। এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এখন প্রায় নেই বললেই চলে, যেটা রয়েছে সেটা হচ্ছে খেলা এবং অর্থনীতি। তো অর্থনৈতিকের বাজেট যেটা গতকাল হয়েছে, সেই বাজেট সংক্রান্ত একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব, এবং 6 মাসের খেলার খবর আমি দেখতে বলছি, এটা 1 বছর যদি দেখতে পারো তোমরা খুব ভালো হয়। আমার মনে হয় এতেই তোমরা সব কমন পেয়ে যেতে পারো। অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলবো যে যেটা স্কোরিং বিষয়, কিন্তু অঙ্ক কিন্তু মুখস্থ হয় না, অঙ্কে প্র্যাকটিস করতে হয়, শর্টকাট কি লাগে। তো এখন 2 মিনিট করে প্রায় প্রতি নাম্বারের জন্য তোমরা সময় পাবে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে না। তবে কিছু টপিক আমি বলবো ভালো করে দেখে যেতে, কেননা গ্রুপ সি এর ক্ষেত্রে কিছু টপিক বারবার পরীক্ষায় আসে। সরলীকরণ দেখবে, সিম্পলিফিকেশন এবং বদমাস ফর্মুলাটা ভালো করে বুঝবে, ব্যাকেট দিয়ে অঙ্ক দিতে পারে। শতকরা এবং লাভ ক্ষতি এই দুটো ভালো করে দেখে যাবে। যখন কমপ্লিট হয়ে যাবে এই দুটো, তখন অটোমেটিক্যালি তোমার সুদ কষা এবং অনুপাতের অঙ্ক সহজ হয়ে যাবে, কিন্তু সুদ কষা অনুপাত দেখতে হবে তোমাদের। এর সঙ্গে দেখবে সময় কার্য, সময় দূরত্ব, ট্রেনের গতিবেগ, নৌকা স্রোতের অঙ্কগুলো বারবার রিভিশন দেবে। আর লসাগু গসাগু মধ্যে লসাগু গসাগুর ভগ্নাংশগুলো দেখে যাবে। এমনি নর্মাল লসাগু গসাগু থেকে ভগ্নাংশের লসাগু গসাগু কিন্তু বেশি দেওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গাটা একটুখানি ভগ্নাংশের লসাগু গসাগুলো একটু দেখে যেও, আমার মনে হয় খুব হেল্প হবে তোমাদের ক্ষেত্রে।
ইংলিশের ক্ষেত্রে বলবো প্রিপোজিশনটা দেখবে, প্রিপোজিশনের একটা তালিকা তৈরি করে নাও নিজেরা। যারা আমাদের কাছে মেটেরিয়াল নিয়েছো তারা তো দেখেই নিয়েছো তালিকা কিভাবে তৈরি করতে হয় আর্টিকেল প্রিপোজিশনের। যারা নাওনি তারা কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা বই থেকে এটা তৈরি করে নাও। আর স্পেলিং চেক, এই স্পেলিং চেকের যে জায়গাটা সেটা কিন্তু আমি বারবার বলবো, কেননা স্পেলিং সংক্রান্ত প্রশ্ন বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানেও ছিল। 2009 সালের যদি পরিসংখ্যান দেখো, 2009 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2016 সালের আগে, তো সেখানেও ছিল। এরপরে রয়েছে তোমার সমার্থক শব্দ বা বিপরীত শব্দ, সেখানেও কিন্তু আমি বলবো যে সাজেস্টিভ পড়ো, বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, আমাদের মেটেরিয়ালে তো ছিলই। আর যারা যেখান থেকেই পাচ্ছ সেখান থেকে প্রিভিয়াস ইয়ারেরগুলো সলভ করো, পিএসসি রিলেটেড যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সলভ করো, আশা করি কমন পড়ে যাবে। সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে ব্যতিক্রমগুলো পড়বে, কমন কিন্তু আসবে না, বা ন্যাচারাল যেগুলো আছে সেগুলো আসবে না, একটুখানি আনকমন দেবে। আমি একটা দুটো উদাহরণও দিয়েছি তোমাদের সিলেবাস থেকে সিলেবি, আর ক্রাইটেরিয়া থেকে ক্রাইটেরিয়ান, সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এবার লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে আমি বলবো রিজনিং পার্ট যে পোর্শনটা আছে এটা কিন্তু এবছর নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। এখানে আমি দুটো জিনিস বেশি করে বলবো, একটা হচ্ছে পাজল আর পিকচরিক্যাল সিরিজ বা ছবির কম বিন্যাস, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস তত সময় কিন্তু কম লাগবে। সুতরাং এখানে নাম্বার তোলার জায়গা আছে তোমাদের, কিন্তু নাম্বারটা তোলার সঙ্গে সঙ্গে তোমাদের সময় কমের একটা বিষয় রয়েছে, কেন সময় যদি এখানে বেশি খেয়ে নেয় তাহলে কিন্তু সমস্যা হবে। আমি আবারও বলছি অনেকটা সময় বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে না সময়টা অনেক বেশি লাগবে তোমাদের। যারা গ্রুপ সিতে আছো তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে অনেকটা বেশি সময়টা লাগবে, সেই জন্য একটুখানি ভাবনা চিন্তার জায়গা রয়েছে। আর অড ওয়ান আউট সাধারণ জ্ঞানের সাহায্য কিন্তু নিতেই হবে। শেষ মুহূর্তের একদম টিপস যেটা আমি দেবো তোমাদের, 60 নম্বরের পরীক্ষা, অঙ্কের জন্য আলাদা করে সময় বাঁচাতে হবে, কেননা অঙ্ক কিন্তু লেন্দি হতে পারে। এর সঙ্গে জিকে এবং ইংরাজি দুটো শেষ করার চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি ইংলিশ এবং জিকে শেষ করতে পারবে তত তুমি অঙ্কে এবং রিজনিংয়ে টাইম দিতে পারবে, তো সেটা একটুখানি খেয়াল রেখো। আর মক টেস্ট প্রতিদিন অন্ততপক্ষে 3টে করে মক টেস্ট দিতে হবে, 3টে করে মিনিমাম মক টেস্ট দিতে হবে প্রতিদিন, ঘড়ি ধরে একদম টাইম মিলিয়ে 3টে করে মক টেস্ট দিলে কিন্তু তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে। এখনো 28 দিন মতো বাকি আছে, বা 26 দিন মিনিমাম, এখন ধরে রাখো 2-1 দিন এদিক ওদিক বাদ দিয়ে তুমি 20 দিন ধরো, 20 দিনে যদি 3টে করে মক টেস্ট দাও না, 60টা মক টেস্ট দেওয়া যায় মিনিমাম। আমি বলবো শেষের দিকে তো আরো বেশি মক টেস্ট তোমরা দেবে, তো সেই হিসাবে আমি ধরে নিলাম 100টা মক টেস্ট অন্তত তোমরা দিতে পারবে, তো সেই হিসাবে তোমরা মক টেস্ট রেডি করো। মক টেস্ট রেডি করে মক টেস্ট দাও। যদি কোনো বাজার থেকে বই কিনে নাও তো কিনতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বই কিনে তোমরা মক টেস্ট দিতে পারো, যে কোনো জায়গা থেকে মোটমাট মক টেস্টটা দিতে থাকো। মক টেস্টের কোনো বিকল্প হয় না, মক টেস্টের কোনো দিন কোনো বিকল্প হয় না, সুতরাং মক টেস্ট তোমরা দিতে থাকো। আর যারা একদমই কোনো জায়গায় খুঁজে পাচ্ছ না যে মক টেস্ট কোথা থেকে দেবে, তাদের জন্য বলছি আমাদের মক টেস্ট কিন্তু সিরিজ আছে। আমরা 200টা মক টেস্ট প্রোভাইড করছি তোমাদের, 99 টাকায় তোমরা পাবে 200টা মক টেস্ট। যাদের মনে হচ্ছে দরকার রয়েছে, মাত্র 99 টাকায় 200টা মক টেস্ট, গ্রুপ সি এর 100টা, গ্রুপ ডির 100টা, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এই মুহূর্তে সেই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তবে খুব তাড়াতাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নিয়ে নাও, কেননা এরপরে নিয়ে আর লাভ নেই। গ্রুপ ডির যে টিপস তাও আমি রেডি করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সেটা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, এই আশা রইল। ধন্যবাদ। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।